আচ্ছা, ভিডিওর প্রথমেই বলবো যে এই স্কলারশিপটি কিন্তু কেবলমাত্র ক্লাস 11 এর ছাত্রছাত্রীদের জন্য, ঠিক আছে? মানে যারা মাধ্যমিক সবেমাত্র পাস আউট করেছো এবং একাদশ শ্রেণীতে উত্তীর্ণ হয়েছো, কেবলমাত্র তোমাদের জন্য এই স্কলারশিপটি। এবং এই স্কলারশিপে তোমরা বাৎসরিক 15,000 টাকা পর্যন্ত পেতে পারো, ঠিক আছে? তো তোমরা সকলেই যেমন কিনা টাইটেল এবং থাম্বনেলেও দেখেছো যে এটা কেবলমাত্র ক্লাস 11 এর ছাত্রছাত্রীদের জন্য। তো যারা এই মুহূর্তে অন্যান্য ক্লাসের স্টুডেন্ট বা কলেজের যদি স্টুডেন্ট হয়ে থাকো, তো তোমরা চাইলে আমার চ্যানেলের অন্যান্য স্কলারশিপ ভিডিও দেখতে পারো, সেখান থেকে তোমাদের লাভ হতে পারে। বাট এই ভিডিওটি শুধুমাত্র ক্লাস 11 এর ছাত্রছাত্রীদের জন্য, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল এই ভিডিওতে আমরা কি কি ডিসকাস করব। এই ভিডিওতে আমরা দেখব যে কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, কি কি ডকুমেন্ট লাগবে অ্যাপ্লাই করার জন্য, কত টাকা তোমরা বেনিফিট পাবে, যেটা তোমাদেরকে অলরেডি বলে দিয়েছি। বাট আরও একটু ডিটেলে তোমাদেরকে জানিয়ে দেবো যে শুধুমাত্র 15,000 আছে নাকি আরও কিছু বেনিফিট তোমরা পেতে পারো, ঠিক আছে? তো সম্পূর্ণ বিষয়টাই এই ভিডিওতে থাকছে। ভিডিওর প্রথমে একটি কথা বলবো, যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিতে অল দাবিয়ে দিতে পারো। তো এই স্কলারশিপের নাম হলো EYGDS নেক্সট জেন এডু স্কলারশিপ প্রোগ্রাম 2025 থেকে 2026। এটি একটি মূলত প্রাইভেট স্কলারশিপ, ঠিক আছে? এটি একটি প্রাইভেট স্কলারশিপ এবং এই স্কলারশিপে অ্যাপ্লাই করলে তোমাদের SBMCM এ কোনো প্রবলেম হবে না, বা যদি অন্য কোনো গভর্নমেন্ট স্কলারশিপে অ্যাপ্লাই করো তাতেও কোনো প্রবলেম হবে না। এটা আগে থেকে ক্লিয়ার করিয়ে দিলাম, ঠিক আছে? এবার এই স্কলারশিপটি যিনি প্রোভাইড করছেন উনি হলেন EY গ্লোবাল ডেলিভারি সার্ভিসের তরফ থেকে, যার কিনা নাম আমরা আগেও অনেকবার শুনেছি, ঠিক আছে? তো এইবারে আমি তোমাদেরকে বলবো যে এর ডেডলাইন কত, অর্থাৎ এই স্কলারশিপে অ্যাপ্লাই করার শেষ তারিখ হচ্ছে 10ই সেপ্টেম্বর 2025। আজকে আমি যে ভিডিও বানাচ্ছি আজকে হলো 3রা সেপ্টেম্বর। তো আগামী কয়েকদিনের মধ্যেই কিন্তু এই স্কলারশিপটি অ্যাপ্লিকেশন বন্ধ হয়ে যাবে। তো কার্যত যারা যারা এলিজিবল থাকবে, এই ভিডিওটি পুরোটা দেখলেই তুমি বুঝে যাবে যে তুমি আদৌ এলিজিবল কিনা। তো যারা যারা এলিজিবল তারা অবশ্যই অ্যাপ্লাই করে নিও, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? তো এবারে বলবো যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, ঠিক আছে? তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে প্রথমেই পড়ছে স্টুডেন্ট হু আর কারেন্টলি এনরোলড ইন ক্লাস 11 ইন এনি গভর্নমেন্ট অর প্রাইভেট স্কুল ইন ইন্ডিয়া আর এলিজিবল। যারা যারা ক্লাস 11-এ বর্তমানে অ্যাডমিশন নিয়েছো, এনরোল হয়েছো, তা তুমি কোনো গভর্নমেন্ট স্কুল থেকে হতে পারো, তা তুমি কোনো প্রাইভেট স্কুল থেকে হতে পারো, তাহলেই তোমরা কিন্তু এখান থেকে অ্যাপ্লাই করতে পারবে। WBBSE, ICSE, CBSE যে কোনো বোর্ড থেকেই তোমরা অ্যাপ্লাই করতে পারো। সেকেন্ড পয়েন্ট কি, অ্যাপ্লিকেন্টস মাস্ট হ্যাভ স্কোর আ মিনিমাম অফ 60% মার্কস ইন ক্লাস 10। দশম শ্রেণীতে তোমাদের মিনিমাম 60% বা তার বেশি নম্বর থাকা লাগবে এখানে অ্যাপ্লাই করার জন্য। থার্ড পয়েন্ট হচ্ছে দ্য টোটাল ফ্যামিলি ইনকাম ফ্রম অল সোর্সেস শুড নট exceed INR 3 লাখ পার অ্যানাম। 3 লাখের বেশি অ্যানুয়াল ইনকাম হওয়া চলবে না, অর্থাৎ ইনকাম সার্টিফিকেটে 3 লাখ টাকা বাৎসরিক তার বেশি হওয়া যাবে না। স্টুডেন্ট যারা যারা কর্ণাটকা, দিল্লি NCR, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, ওয়েস্ট বেঙ্গল, কেরালা এবং তামিলনাড়ু থেকে যারা যারা বিলং করে তারা কিন্তু এখান থেকে অ্যাপ্লাই করতে পারবে। আমরা স্পষ্টতই দেখতে পাচ্ছি যে ওয়েস্ট বেঙ্গলের ছাত্রছাত্রীরা অ্যাপ্লাই করতে পারবে, অসুবিধা নেই। আর যেই শেষে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেটা হলো চিলড্রেন অফ এমপ্লয়িজ অফ বডি ফর স্টাডি and EY Global Delivery Services are not eligible to participate in the scholarship। তোমার পরিবারে যদি তোমার পিতা বা মাতা যদি এমপ্লয়ি হয়ে থাকে বডি ফর স্টাডি ওয়েবসাইটের অর্থাৎ বা কোম্পানির, বা যদি EY গ্লোবাল ডেলিভারির যদি উনি এমপ্লয়ি হয়ে থাকেন, তাহলে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না, ঠিক আছে? আচ্ছা, এখানে একটি নোট লেখা রয়েছে, এখানে বলছে গার্লস, চিলড্রেন অফ আ সিঙ্গেল প্যারেন্ট, ট্রান্সজেন্ডার্স ইন্ডিভিজুয়াল, অরফানস অ্যান্ড পারসনস উইথ ডিসেবিলিটিস আর এনকারেজ টু অ্যাপ্লাই। অর্থাৎ এই যে ক্যাটেগরি রয়েছে, মেয়েরা, সিঙ্গেল প্যারেন্ট চিলড্রেন, ট্রান্সজেন্ডার্স যারা যারা রয়েছেন, অরফানস যারা যারা রয়েছে এবং যারা যারা ডিসেবিলিটি অর্থাৎ প্রতিবন্ধকতা রয়েছে, তাদেরকে বিশেষভাবে বলা হচ্ছে যে তোমরা প্লিজ আবেদন করো, ঠিক আছে? তোমাদের একটু বেনিফিট বেশি হতে পারে, তোমাদের চান্সেস বেশি হতে পারে এই প্রাইভেট স্কলারশিপটি পাওয়ার জন্য, ঠিক আছে? তো অবশ্যই তোমরাও কিন্তু অ্যাপ্লাই করবে, ওকে? এবার কি বলা হচ্ছে না, বেনিফিটটা একটু আলোচনা করি। এখানে বলা হচ্ছে ফাইন্যান্সিয়াল এইড অফ 15,000 উইল বি প্রোভাইডেড টু হেল্প স্টুডেন্টস কন্টিনিউ দেয়ার এডুকেশন আফটার ক্লাস 10। 15,000 টাকা তোমাদেরকে দেওয়া হবে, ঠিক আছে? ক্লাস 10-এর পরবর্তীতে তোমাদের পড়াশোনা কন্টিনিউ করার জন্য 15,000 টাকা দেওয়া হবে। নোটে বলা হচ্ছে দ্য স্কলারশিপ অ্যামাউন্ট ক্যান বি ইউজ টু পে দ্য একাডেমিক অ্যান্ড লিভিং এক্সপেন্সেস। তোমার একাডেমিকের খরচে তুমি ইউজ করতে পারো, তোমার লিভিং এক্সপেন্সেসের জন্য তুমি ইউজ করতে পারো, তোমার দৈনন্দিন জীবনের পড়াশোনা যাবতীয় খরচ সেগুলোও তুমি এখান থেকে ইউজ করতে পারো। এবার কথা হচ্ছে কি কি ডকুমেন্ট লাগবে না, ক্লাস 10-এর মার্কশিট লাগবে, গভর্নমেন্ট ইস্যুড অ্যাড্রেস প্রুফ লাগবে, আধার কার্ড দিতে পারো, প্রুফ অফ ইনকাম সার্টিফিকেট দিতে হবে তোমাদেরকে,
সাচ অ্যাজ আইটিআর, স্যালারি স্লিপ, ইনকাম সার্টিফিকেট ফ্রম কনসার্ন গভর্নমেন্ট অথরিটি ইত্যাদি। অর্থাৎ তোমরা আইটিআর ডকুমেন্ট দিতে পারো, তোমার বাবার স্যালারি স্লিপ দিতে পারো, ইনকাম সার্টিফিকেট হিসেবে তোমরা গভর্নমেন্টের যে কোনো অথরিটির একটি ইনকাম সার্টিফিকেট দিতে পারো, ঠিক আছে। প্রুফ অফ অ্যাডমিশন হিসেবে তোমরা কলেজ বা স্কুলের আইডি কার্ড দিতে পারো, অ্যাডমিশন ফি রিসিপ্ট দিতে পারো বা ফি স্ট্রাকচার তোমরা দিতে পারো, ঠিক আছে। ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস তোমাদেরকে দিতে হবে, ঠিক আছে। আর ট্রান্সজেন্ডার সার্টিফিকেট দিতে হবে, যদি তোমার সেই সার্টিফিকেট থেকে থাকে, যে কোনো এনজিও, জিওআই, এনি কম্পিটেন্ট অথরিটি থেকেও তোমরা দিতে পারো। পিডাব্লিউডি সার্টিফিকেট লাগবে যদি থাকে, না থাকলে অসুবিধা নেই। রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে, ব্যাস এই কটা ডকুমেন্ট তোমাদের লাগবে। তো ভিডিওতে তোমাদের সকলকে বললাম যে কারা কারা এলিজিবল রয়েছে, ডেডলাইন কি রয়েছে তাও বললাম, বেনিফিট কি রয়েছে সেটাও বললাম, এবং ডকুমেন্ট কি কি লাগবে আমি সেটাও কিন্তু তোমাদেরকে জানিয়ে দিয়েছি। তো এই ভিডিওটা ছিল এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লেগে থাকে বা এই টাইপের আরও স্কলারশিপ রিলেটেড ভিডিও দেখতে চাও, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিতে অল দ্য দিতে পারো এই টাইপের ভিডিও আরও পাওয়ার জন্য। যাওয়ার আগে একটা ছোট্ট কথা বলতে চাই তোমাদেরকে। আমি যে আমার সায়েন্স ওয়ার্ল্ড স্কলারশিপ লঞ্চ করবো বলেছিলাম, খুব শীঘ্রই সেই স্কলারশিপ লঞ্চ হতে চলেছে। আমি তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি একটা জিনিস, আমি ইমেল আমার খুলে দিচ্ছি, জিমেল, এবং তোমরা সকলে এখান থেকে দেখতে পারবে যে রেজার্ভ পে ইন্টিগ্রেশনটা আমাদের বর্তমানে চলছে, অর্থাৎ ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্টের যে জিনিসটা সেটা আমরা এখান থেকে দিয়ে দিয়েছি, রিজলভ আমি করতেও দিয়ে দিয়েছি, ঠিক আছে। এবং খুব শীঘ্রই আমাদের কেওয়াইসি কমপ্লিশন যখনই হয়ে যাবে আমাদের সাইটের, তখনই কিন্তু আমরা লঞ্চ করে দেবো। তো খুব শীঘ্রই হতে চলেছে, মানে আমি এক্সপেক্ট করছি 2 থেকে 3 বা 4 দিনের মধ্যেই কিন্তু সায়েন্স ওয়ার্ল্ড স্কলারশিপও লঞ্চ হতে চলেছে। তো যারা যারা এক্সাইটেড কমেন্ট করে আমাকে জানাতে পারো। তো এই ভিডিওটা ছিল এই পর্যন্তই। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিও, তো নতুন কিছু টপিক নিয়ে। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।